স্প্লাঙ্ক ডাউনলোড করার জন্য আমরা প্রথমে গুগলের সার্চ বারে লিখব স্প্লাঙ্ক ডাউনলোড। এটা দেওয়ার পরে আপনার প্রথমেই স্প্লাঙ্কের এই আইকনটি পাবেন। এখানে ডাউনলোড স্প্লাঙ্কে যে আপনার স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ 9.3.0 যেটা আছে এখানে আমরা ক্লিক করছি। কিছুক্ষণের মধ্যে আমরা এই ওয়েবসাইটে চলে আসলাম। তবে এখানে একটি জিনিস খেয়াল রাখবেন যে এই ওয়েবসাইটটি আপনি যদি কোনো কিছুভাবে ইউজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই এটা লগ ইন করতে হবে। আমার যেহেতু আগে লগ ইন করা আছে এই জন্য এটা কোনো সমস্যা নেই। আর আপনার যদি লগ ইন করা না থাকে তাহলে যেভাবে একটি ওয়েবসাইট আপনারা রেজিস্ট্রেশন করে নেন সেভাবে একটি রেজিস্ট্রেশন করলে তারা আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে দেবে, যেটা দিয়ে আপনি এই ওয়েবসাইটে লগ ইন করা থাকবেন। লগ ইন করলে আপনারা এই সাইটে সরাসরি এখানে চলে আসতে পারবেন। তো এখানে আমরা যেহেতু উইন্ডোজের জন্য সিলেক্ট করেছি, আপনি চাইলে লিনাক্সের জন্য নিতে পারেন অথবা এখানে ম্যাক অপারেটিং সিস্টেম আছে, আপনার যেটা পছন্দ। তো আমরা যেহেতু উইন্ডোজের জন্য করব এই জন্য উইন্ডোজটা নিচ্ছি। আর আমার অপারেটিং সিস্টেম যেহেতু 64 বিট উইন্ডোজ 10, সো এই কারণে আমি এইটার উপযুক্ত এইখানে ডাউনলোড বাটনে ক্লিক করছি। কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড ডায়াগ্রাম আসবে। লাইসেন্স এগ্রিমেন্ট ফর্ম আসছে, আমি এখানে আই হ্যাভ রেড দিয়ে অ্যাক্সেস প্রোগ্রামে যাচ্ছি। তো আমাদের স্প্লাঙ্কের রেপোজিটরি ডাউনলোডের জন্য ডায়লগ বক্স আসছে, আমরা স্টার্ট ডাউনলোড দিয়ে দিলাম। খুব অল্প সময়ের মধ্যে স্প্লাঙ্কের মূল ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। আমাদের স্প্লাঙ্ক ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমরা ডাউনলোড লোকেশনে যাচ্ছি, যে ফাইলটি আমরা ইনস্টল করব। তো আমরা এই স্প্লাঙ্কটি যে ডাউনলোড হয়েছে এখানে আমরা ডাবল ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে ইনস্টলার ডায়লগ বক্সটি আসবে। সো আমরা এখানে চেক মার্ক দিয়ে আমরা লাইসেন্স এগ্রিমেন্টটাকে আমরা অ্যাকসেপ্ট করলাম। আর এখানে যে ডিফল্ট সেটিংস আছে আমরা সেগুলো এখানে রাখলাম। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। এখানে আমরা আমাদের ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিব। তো আমরা ইউজার আমাদের মতো দিচ্ছি, আমরা অ্যাডমিন রাখছি। আপনারা চাইলে আপনাদের নিজস্ব নামও দিতে পারেন। পাসওয়ার্ড দিচ্ছি আমরা। অবশ্যই মনে রাখবেন স্প্লাঙ্কের পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এটা ভুলে যান এটা কিন্তু আবার ফরগেট পাসওয়ার্ড দিয়ে এটা রিভাইভ করার কোনো সুযোগ নেই। তো এই কারণে অবশ্যই স্প্লাঙ্কের পাসওয়ার্ডটা আপনারা কোথাও লিখে রাখবেন, কারণ এটি হারিয়ে গেলে কিন্তু আর ফিরিয়ে পাওয়ার সম্ভাবনা নেই। আপনাকে এটার জন্য পুনরায় স্প্লাঙ্কে ইনস্টল করতে হবে। তো আমরা ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। এটাতে আমরা রেখে ইনস্টল দিয়ে দিচ্ছি। অল্প সময়ের মধ্যে স্প্লাঙ্ক ইনস্টল শুরু হয়ে যাবে। আমাদের ইনস্টলেশনটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এরপরে এখানে আমরা ফিনিশ বাটনে ক্লিক দিচ্ছি। ফিনিশ বাটনে ক্লিক দেওয়ার পরে আমরা এই ইউজার নেম এবং পাসওয়ার্ড ফিল্ডটি পাবো। এখানে আমরা আমাদের ইউজার আইডি ও পাসওয়ার্ডটি ইনপুট করছি। ইউজার আইডি ও পাসওয়ার্ড ইনপুট করার পরে আমরা স্প্লাঙ্কের এই মেন উইন্ডোতে চলে আসব। তো এইভাবে আমরা স্প্লাঙ্কটি ইনস্টল করে নিলাম। এর পরবর্তী ধাপে আমরা দেখাবো স্প্লাঙ্কে আমরা বিভিন্ন কাজ করার জন্য কিভাবে আমরা বিভিন্ন ডাটা এন্ট্রি করব, সে বিষয়টি আমরা আরও বিস্তারিতভাবে দেখব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।